হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কুইক জব স্টাডি। আজকে তোমাদের ইতিহাসের 4 নম্বর ক্লাস নিয়ে চলেছি। ঠিক আছে, তো আগে তোমাদের 150টি প্রশ্ন দিয়েছি, 50টি প্রশ্ন করে একটি করে ক্লাস। আর আজকে 4 নম্বর ক্লাস, আজকের 50টি প্রশ্ন আলোচনা করব। ঠিক আছে, আর তোমাদের এই যে ইতিহাসের যে আগের ক্লাসগুলো যদি পেতে চাও, তাহলে এই ভিডিওর শেষে তোমাদের প্লেলিস্টটা দিয়ে দেবো। ঠিক আছে, ওখান থেকে তোমরা বাকি ভিডিওগুলি দেখে নিতে পারবে। আর রিসেন্টলি তোমাদের যে প্যারিস অলিম্পিক 2024 কমপ্লিট হয়েছে, সেই প্যারিস অলিম্পিক 2024 ভিডিও তোমাদেরকে দিয়েছি, তো তোমরা ওই ভিডিও দেখে নিও। তো এই ভিডিওর শেষে বা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, এই ভিডিওর শেষে তোমাদের ওই ভিডিওটি, প্যারিস অলিম্পিক ভিডিওটি পেয়ে যাবে, আর বা ডেসক্রিপশান বক্স থেকে তোমরা দেখে নিতে পারবে, লিঙ্কটা দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটি 4 নম্বর ক্লাস ইতিহাসে আজকে শুরু করা যাক। তো প্রথমেই দেখো, ভারতের ইতিহাসে কাকে পাগলা রাজা বলা হয়? কাকে? মোহাম্মদ বিন তুগলককে বলা হয় পাগলা রাজা। নেক্সট, দিল্লির কোন সুলতান তাম্র মুদ্রা প্রচলন করেন? সেটি হলো মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, তোমাদের এই সেশনটি কিন্তু একদম পুরো প্রথম থেকে শুরু করেছি, একদম কোনো প্রশ্ন মিস হবে না। ঠিক আছে, আশা করি করলে এখান থেকে প্রায় তোমাদের ইতিহাসটা কমপ্লিট হয়ে যাবে। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিল? সেটা হলো দেবগিরিতে। ওকে, মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত তাম্র মিশ্রিত যে ধাতব মুদ্রা, তার নামটা কি? দোকানি। আচ্ছা নেক্সট, মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে আগত বৈদেশিক পরিব্রাজক কে ছিলেন? ইবন বতুতা। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, কোন সুলতানের সময় তৈমুরলং ভারত আক্রমণ করেছিল? সেটা হলো নাসিরুদ্দিন মাহমুদ শাহ। তৈমুরলং কবে ভারত আক্রমণ করে? 1398 খ্রিস্টাব্দে। কত সালে সুলতানি সাম্রাজ্যর পতন ঘটে? সেটা হলো 1526 খ্রিস্টাব্দে সুলতানি সাম্রাজ্যর পতন ঘটে। আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতির নাম কি ছিল? সেটা হলো মালিক কাফুর। আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতিকে মালিক কাফুর। পানিপথের প্রথম যুদ্ধে কবে শুরু হয়? প্রথম যুদ্ধ কবে শুরু হয়? সেটা হলো 1526 খ্রিস্টাব্দে। আর এই পানিপথের প্রথম যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? দেখো, বাবর ও ইব্রাহিম লোদি। ঠিক আছে, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। আর পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করেছিল কে? জয়লাভ করেছিল হচ্ছে বাবর, আর ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিল। ঠিক আছে, লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল? 1527 সালে। নেক্সট, খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সেটা হচ্ছে বাবর ও সংগ্রাম সিংয়ের মধ্যে হয়েছিল। তুজুকি বাবরি বা বাবর নামা গ্রন্থের লেখককে? সেটা হলো বাবর। কোন বছর ঘরগড়ার যুদ্ধ সংগঠিত হয়? 1529 খ্রিস্টাব্দে ঘরগড়ার যুদ্ধ হয়। বাবর কি উপাধি গ্রহণ করেছিলেন? বাদশাহ। ঠিক আছে, বাদশাহ উপাধি গ্রহণ করেছিল বাবর। চৌসারের যুদ্ধ কবে শুরু হয়েছিল? 1539 খ্রিস্টাব্দে। চৌসারের যুদ্ধে কে জয়লাভ করেছিলেন? শেরশাহ। ঠিক আছে, শেরশাহের সেনাপতির নাম কি ছিল? সেটা হলো ব্রহ্মজিৎ গৌড়। শেরশাহের সেনাপতির নাম কি তাহলে? ব্রহ্মজিৎ গৌড়। জমি জরিপ প্রথা কে চালু করেন? শেরশাহ। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, জমি জরিপ প্রথা কে চালু করেন? শেরশাহ। হুমায়ুন কথার অর্থ কি? ভাগ্যবান। ঠিক আছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? এই প্রশ্নটি বহুবার এসেছে বিভিন্ন পরীক্ষায়। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? শেরশাহ। শেরশাহের পূর্ব নাম কি ছিল? ফরিদ খাঁ। সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেন? শেরশাহ। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। রানা প্রতাপ কোন যুদ্ধে মোগলদের কাছে পরাজিত হয়েছিল? সেটা হলো হলদিঘাটের যুদ্ধ। ঠিক আছে, হলদিঘাটের যুদ্ধে পরাজিত হয়েছিল। নেক্সট, দিনী এলাই কে প্রবর্তন করেন? আকবর। দিনী এলাই কে প্রবর্তন করেন তাহলে? আকবর। আচ্ছা, আইনি আকবরী কে রচনা করেন? আবুল ফজল। আইনি আকবরী রচনা করেন আবুল ফজল। আকবরের রাজসভায় শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন? তিনি হলেন তানসেন। বীরবল কে ছিলেন? আকবরের অন্যতম সভাসদ ছিলেন হচ্ছে বীরবল। মিয়া তানসেন কেন বিখ্যাত ছিলেন? তিনি একজন সঙ্গীতজ্ঞ হিসাবে বিখ্যাত ছিলেন। মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? সেটা হলো আকবর। আকবর কত খ্রিস্টাব্দে দিনী এলাই ধর্মমত চালু করেন? 1582 খ্রিস্টাব্দে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। দিনী এলাই কবে চালু করে? তাহলে 1582 খ্রিস্টাব্দে। জাপ্তি প্রথা কে প্রবর্তন করেন? আকবর। জাপ্তি প্রথা প্রবর্তন করেন আকবর।
আচ্ছা, তুজুকি বাবরি, তুজুকি জাহাঙ্গীরি গ্রন্থের রচয়িতা কে? জাহাঙ্গীর। শাহজাহান কবে মোগল সিংহাসনে বসে? 1628 খ্রিস্টাব্দে। কোন মুঘল সম্রাটের রাজত্বকালে স্যার টমাস রো ভারতে আসে? জাহাঙ্গীরের সময় স্যার টমাস রো ভারতে আসে। তাজমহল কার নির্দেশে নির্মিত হয়েছিল? শাহজাহান। মৌর্য সিংহাসনের শিল্পী কে ছিলেন? বেবাদল খা। ঔরঙ্গজেব কবে মোগল সিংহাসনে বসেন? এটা হলো 1658 খ্রিস্টাব্দে। ঠিক আছে। আচ্ছা, কোন শিখ গুরু মোগলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন? গুরু গোবিন্দ সিং। শিখদের দশম গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিং। তেগ বাহাদুর কে ছিলেন? শিখদের প্রথম গুরু ছিলেন, তেগ বাহাদুর কে ছিলেন? নবম গুরু। ঠিক আছে, নবম গুরু ছিলেন তেগ বাহাদুর। কার আমলে মুঘল সাম্রাজ্য সীমা সব থেকে বেশি বিস্তার লাভ করে? সেটা হলো ঔরঙ্গজেব। কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু ঘটে? এটা হলো 1707 খ্রিস্টাব্দে। আচ্ছা, মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিবাজি। আর শিবাজির পতাকার নাম কি ছিল? ভাগোয়া ঝান্ডা। ঠিক আছে, শিবাজির পতাকার নাম ছিল ভাগোয়া ঝান্ডা। তো আজকের এই যে 50টি প্রশ্ন আলোচনা করলাম, এর মধ্যে প্রচুর প্রশ্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসে। ঠিক আছে, তো তোমরা ভিডিওগুলি আর পরের ভিডিও যেগুলো ছাড়বো মন দিয়ে দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।